Video of Minecraft আর গাইস আজকের ভিডিওতে আমরা খেলে যাচ্ছি মাইনক্রাফট মকেরেশন। আর আজকের ভিডিওতে আমরা হয়ে যাচ্ছি মাইনক্রাফটের ভিতর দেখবো কোন মব সবচেয়ে শক্তিশালী, আয়রন গোলেম সবচেয়ে শক্তিশালী নাকি ওয়ার্ডেন সবচেয়ে শক্তিশালী। তো চলো আর কথা না বাড়িয়ে গেম প্লে শুরু করা হচ্ছে মাইনক্রাফটে। আর গাইস তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ মাইনক্রাফটের চারটা সবচেয়ে স্ট্রংগেস্ট ওয়েপেন। ফার্স্টে হচ্ছে শর্ট, তারপর স্পেয়ার, তারপর হচ্ছে মেস, আর তারপর হচ্ছে ট্রাইডেন্ট। স্পেয়ার রিসেন্টলি কয়েকদিন আগে এসেছে, আর স্পেয়ার এটা হচ্ছে মাইনক্রাফটের সবচেয়ে ব্রোকেন ওয়েপেন। তো গাইস তোমরা কমেন্টে বলো তোমাদের স্পেয়ার বেশি ভালো লাগে নাকি মেস। চলো এখন ভিডিওটা শুরু করি। তো ফার্স্টে আমরা দেখতে চলেছি আয়রন গোলেম বেশি শক্তিশালী নাকি ওয়ার্ডেন বেশি শক্তিশালী। তার জন্য আমি একটা সেট আপ বানিয়েছি গাইজ, এই রেস্টোন রুম। আমি রেস্টোন এত প্রো না, তোমার যা যা পুরো কমেন্টে বলো। দেখতে দেখো এটা নিলে হচ্ছে নদীর পাশ থেকে অন্য পাশে যাবে, আচ্ছা এটা উঠাইলে হচ্ছে আবার। তো চলো ফার্স্টে আমরা দেখতে হচ্ছে ওয়ার্ডেন ভার্সেস আয়রন গোলেম। তো ফার্স্টে আমাদের ওয়ার্ডেনের অনেক বের করতে হবে। এই তো স্পনের জায়গাটা নতুন আপডেটে ভালো হয়েছে যে সব স্পনে প্রত্যেক মুভের টেক্সচার লাগিয়ে দিয়েছে। তো আইটেমগুলো তোমাকে ভুলে গেছি গাইস। এই তো এখানে আইটেমগুলো আছে। নেক্সট আমরা দেখবো হচ্ছে ইভোকার কোথায়, ইভোকার কোথায়। তো এরা বাজার আছে। তো ফার্স্টে আমরা তিনজন দেখবো। তো ফার্স্টে আমরা দেখবো একটা ওয়ার্ডেনের সাথে কয়টা আয়রন গোলেম টিকতে পারে, বা একটা ওয়ার্ডেনকে মারতে কয়টা আয়রন গোলেম লাগে। হচ্ছে এখানে আমরা একটা চারটা গাইস, ইনি হচ্ছে আমাদের উইনার, যে উইনার দাদা, উইনার। তো এই আয়রনগুলো হচ্ছে আমাদের উইনার। তো একটা ওয়ার্ডেনকে মারতে লাগবে 60টা গোলেম লাগে, কারণ 6টা মরে যায় লাস্টে। এটাই আর 3-4 হিট নিয়ে মরেছে। তো আমাদের দা উইনার। এখন উইনারকে আমরা মারবো মেজ দিয়ে, তাও আবার সহজ কেন প্রো প্লেয়ার আশেপাশে প্লেয়ার। দেখি এগুলো একটু সরিয়ে নিই, কারণ গেম ল্যাগ মারতে পারে। এই তো আর 3-4টা হিট করলি আর এখানে আর করতে পারবো প্রায় 40 গুণ করতে গেলে একটা আইরন গোলেম মারা যায়। এখন আমরা হচ্ছে দেখবো একটা রেবেজের সাথে কয়টা আইরন গোলেম পারে। সর্বশেষ আমরা একটা রেবেজার স্পন করবো। এখন যে পাশে চলে গেছে, একটা আইরন গোলেম স্পন করি। গাইস তো গাইস ও একটা রেবেজের মধ্যে একটা আইরন গোলেম ভুলি হয়। তো এটা আমরা রিপেয়ার করব। তো এখন আমরা দেখবো দুইটা, এখন আমরা দেখবো একটা আয়রন গোলেম কি দুইটা রেবেজারকে মারতে পারে। তো রেবেজাররা ওয়েট করছে গাইস।
এখন হচ্ছে তোমাদের গাইস একটা আইরন গোলেম শুধু একটা বেজারই মারতে পারে, একটা আইরন গোলেম কোনো সময় দুইটা বেজার মারতে পারে না। তো এই মিটটা হচ্ছে আমাদের বাস্ট গেছে। ও আমি তো মিট চ্যানেল করছিলাম, তো চলে এখন এটাকে মিস দিয়ে উল্টে ফেলি। খাতাম কোথায় যাবে তুই তো আজকে এইভাবে না, ওকে এভাবে ধরে লেটস গো। আমাদের শার্টটা করে দিই, মানে আমাদের ওয়ালটা আইরনগুলো পিক করে নি। তো ফার্স্ট আমি ডিম করে নিই। গ্যাস হচ্ছে কমান্ডের শর্টকাট আগে নামে। তখন আমরা দেখবো 5টা প্লেজারকে কি একটা আইরন মারতে পারে। আইরন বোলিং কমপ্লিট স্পন করার সাথে সাথেই 1 2 3 4 এই তো গোলাগুলি স্টার্ট, মহাযুদ্ধ শুরু হয়েছে। আইরনটা কি আইরন উঠতে শুরু করে দিচ্ছে। দেখি আমি তো লাগে না গাইস। তো গাইস একটা আইরন গোলেম হচ্ছে তোমার 5টা প্লেজারকে মারতে পারে। এখন দেখি 7টা প্লেজারকে মারতে পারে নাকি না গাইস। একটা আইরন 8টা প্লেজারকে মারতে পারে। 10টা গাইস, একটা আইরন গোলেম 10টা প্লেজারকে মারতে পারে। আইরন গোলেম ইজ দা ইনসেন না। এখন দেখি 11টা 12টা 13টা 14 15 করেছি। ও গাইস একটা নিয়ম সর্বোচ্চ 17টা প্লেজার মারতে পারে। তারা এই দুটো এগুলোকে এই চান্দুগুলোকে আমি হিট করে নিই। এগুলোকে এগুলোকে ফার্স্টে নিয়ে নিই। আরেকটা কথা, চান্দু তুমি কোথায় যাও? সুইপিং। তখন আমরা দেখবো কয়টা ইভোকার একটা আয়রন গোলেমকে মারতে পারে, মানে কয়টা ইভোকারকে একটা আয়রন গোলেম মারতে পারে। তো এটা খুলে নিই, এখন এটাকে উপরে করে নেব। এবং কয়টা আয়রন গোলেম দেখি ফার্স্ট অফ আমি ক্লিয়ার করে নিই। দেখবো 4টা ইভোকার আছে, 2টা আয়রন গোলেম। আমার খুবই সহজ ইভোকারদের ব্যাক ক্যান করে ব্যাংকগুলো আমি বিরক্তিকর, যেটা পার্সোনালি আমার খুব অপছন্দের। একটা আয়রন গোলেমই তো পারে। এখন দেখবো 6টা ইভোকার, 6টা মানে ইভোকার, হ্যাঁ 6টা ইভোকার আছে, 2টা আয়রন গোলেম। 1 2 3 4 একটা আইরন হবে 5-6টা করতে পারে। মনে
তো গাইস আমি তোমাদেরকে বলি, একটা আয়রন গোলেম সর্বোচ্চ মানে দুইটা আয়রন গোলেম সর্বোচ্চ 15টা মারতে পারে। তার বেশি 15 থেকে 17টা, তার বেশি মনে হয় না দুইটা আয়রন ইভোকারকে মারতে পারবে 17টার উপর। তো আমাদের শেষ এবং লাস্ট মব হচ্ছে ভিন্ডিকেটর কাকু। ভিন্ডিকেটর আর স্কেলেটন না বাকি আছে। ভিন্ডিকেটর না পিলে যা তো দেখি ইচ্ছে যদি স্কেলেটনে চলে যায়। চলো দেখি দুটা এটাকে মেরে দিই। আমাদের বক্সটা ওপেন করে নিই। কত টোটেম পড়ে আছে, এই টোটেমগুলো আমার সার হলো বলটা কেউ আমাকে দিত। আফসোস। তো আমাদের শেষ এবং লাস্ট মব হচ্ছে দুটা আয়রন ভার্সেস 6টা স্কেলেটন। তার জন্য টাইমটাকে নাইট করে দিতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। দুইটা রুমে 6টা স্কেলেটনকে মেরে দিয়েছে। এবার দেখবো 10টাকে মারতে পারে নাকি। 10টা স্পন করে দিচ্ছি। লাস্ট একটা বেঁচে আছে। গাইস দ্বারা আমি বলি গাইস আমি বলি তোমাদের দুইটা আয়রন গোলেম মিলে সর্বোচ্চ 20টা স্কেলেটন মারতে পারে। তার বেশি মনে হয় না স্কেলেটন আর মারতে পারে। তো এটাই স্কেলেটনই ছিল আমাদের লাস্ট মব। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ গাইস, আমার স্ক্রিনটা কেমন হয়েছে কমেন্টে বলবা। বাই।